পেজগুলো যে আকার যেভাবে সাজানো থাকে সেটাকে কি বলা হয়? ওয়েব কাঠামো। তাহলে এটা একটা ওয়েবসাইট ওপেন করা হচ্ছে ডাইনামিক ক্যারিয়ার ওয়েবসাইটে। খেয়াল করে দাও ভাইয়া, আমি এখন কোন পেজে আছি? হোম পেজে। আমি যদি হোম পেজ থেকে চাই আমি বাড়ির কাজের পেজে যেতে পারবো না ভাইয়া। আমি এবার চাচ্ছি হোমে ব্যাক করে আমি চাচ্ছি অন্য পেজে যেতে। কোন পেজে? আমি চাচ্ছি গ্যালারিতে যেতে। দেখো তো ভাই, এখানে গ্যালারিতে আসতে পারলাম না। আমি আবার চাচ্ছি হোম থেকে এবার পোস্টগুলো বা পরীক্ষাতে গেলাম। দেখো তো ভাই, আমি এই পেজগুলোকে যাচ্ছি মানে চেঞ্জ করছি কোন পেজ থেকে? হোম পেজ থেকে না? মানে আমি আগে হোম পেজে আসছি, তারপরে আমি অন্যান্য পেজে যাচ্ছি না। তার মানে কোনো ওয়েবসাইটে যদি প্রথমে হোম পেজে ল্যান্ড করা হয়, যেমন দেখো তো ডাইনামিক ক্যারিয়ার লেখা আমরা যদি সার্চ করি, ডাইনামিক ক্যারিয়ার লেখা সার্চ করলাম, হ্যাঁ, দেখো তো ভাই, ডাইনামিক ক্যারিয়ার লেখা সার্চ করলে আমি প্রথমে যে পেজটা ওপেন হলো আমার সামনে সেই পেজটাকে আমরা কি পেজ বলবো? হোম পেজ। তাহলে এই পেজটাকে কি পেজ বলবো আমরা? হোম পেজ। আমরা হোম পেজ থেকে সকল পেজে যেতে পারবো না ভাইয়া। সকল এই ওয়েবসাইটে যা যা পেজ আছে সেই পেজগুলোতে যেতে পারবো না। যদি এমন হয় কোনো ওয়েবসাইটের প্রথম হোম পেজ থেকে অন্যান্য পেজে ভিজিট করা যায়, তাহলে এই ধরনের কাঠামোকে বলা হয় ট্রি কাঠামো। কি বলা হয়? ট্রি কাঠামো বলা হয়। মানে এটার বিকল্প নাম আছে কি? হায়ারার্কিক্যাল কাঠামো। এর বিকল্প নাম কি আছে বলতো ভাইয়া? হায়ারার্কিক্যাল কাঠামো। এপাশে ট্রি কাঠামো অথবা কি কাঠামো বলো তো ভাইয়া? হায়ারার্কিক্যাল কাঠামো। আচ্ছা, একটু দেখবো আমরা ট্রি কাঠামো কিছু চিত্র দেখবো। আইসিটি ব্যাচ, তোমাদের আইসিটি ব্যাচ কত বলো তো ভাইয়া? আইসিটি ব্যাচ 2। কথা নয়, আজকে ক্লাস নাম্বার কত? 2। আচ্ছা ভাইয়া, খেয়াল করো তো, তোমাদের জন্য বলছি, আমি প্রথমে আজকের জন্য একটা ফোল্ডার তৈরি করব। আজকে যে কাজটা করব সেটার জন্য একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার নিয়ম কি? সবাই মনোযোগের দিকে রাখো। ফোল্ডার তৈরি করার নিয়ম কি? মাউসে রাইট ক্লিক করব, করার পর অপশন আসবে। অপশন থেকে আমি যেহেতু কিছু না থাকা অবস্থায় আমি নতুন একটা কোনো কিছু তৈরি করব। নতুন তৈরি করার ইংরেজি কি হবে? নিউ। তাহলে আমরা কোথায় আসতে হবে? আমাদের নিউ আসার পর আমি চাচ্ছি একটা ফোল্ডার তৈরি করতে তোমাদের আজকের নামে। তাহলে কোথায় যাবো বলো তো ভাইয়া? ফোল্ডারে ক্লিক করার পর এখানে আমি লিখবো ক্লাস। কত নাম্বার বলতো আজকে? 2। ক্লাস 2 ওপেন করলাম। এবার বলো তো ভাইয়া, ক্লাস ওপেন করে ফেলেছি, এখানে আমরা একটা কি তৈরি করব? ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার আগে আমরা একটা কাজ করব, ওয়েব তোমার কাঠামো যেটা আছে সেই কাঠামো নিয়ে আমরা একটু আলোচনা শেষ করে নিয়ে আমরা আবার নতুন ফাইল নিয়ে গত দিনের ক্লাসটা রেগুলার করব। দেখো ভাইয়া, দেখো তো, প্রথমে ডাইনামিকের যে পেজটা আছে সেই পেজটা প্রথমে আমি কোন পেজে ল্যান্ড করেছিলাম? হোম পেজ থেকে কি আমরা অন্যান্য পেজ ভিজিট করতে পারিনি ভাইয়া? তাহলে হোম পেজ থেকে যদি অন্য পেজ ভিজিট করা যায়, তাহলে ওই কাঠামোকে আমরা কি কাঠামো বলবো? ট্রি কাঠামো। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? তাহলে ডাইনামিক ক্যারিয়ার ওয়েবসাইটটা প্রথমে আমরা একটা পেজে ল্যান্ড করেছি, যে পেজকে আমরা বলবো হোম পেজ। কি পেজ? আর হোম পেজ থেকে আমরা অন্যান্য পেজগুলো ভিজিট করতে পারছি। তাহলে এটা একটা ট্রি কাঠামো। এটা একটা কি কাঠামো? ট্রি কাঠামো। তারপরে ভাইয়া খেয়াল করো, আমি একটা ব্লগে যাচ্ছি। ব্লগে যাওয়ার পর এখানে অনেক পোস্ট দেখতে পাচ্ছ না ভাইয়া? এখানে অনেক পোস্ট দেখা যাচ্ছে। তাহলে এই পোস্টগুলো আমি একটা ওপেন করলাম। খেয়াল করো, আমি এখন একটা পেজে আছি, আমি একটা পেজ ওপেন করেছি। এই পেজে আমি নিচের দিকে যাই। দেখো তো ভাই, এই পেজের সাথে কয়টা পেজ লিঙ্ক করা অবস্থায় আছে? 3টা পেজ লিঙ্ক করা অবস্থায় আছে। তাহলে আমি এই পেজ থেকে কি সরাসরি কি আরেকটা পেজে যেতে পারবো না? দেখো তো ভাইয়া, এখানে ক্লিক করলাম।
এবার বলো তো ভাইয়া, আমি কি হোম পেজ থেকে এখানে আসলাম নাকি একটা পেজ থেকে আরেকটা পেজে আসলাম? যদি এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যায় তাহলে তাকে বলবো আমরা ওয়েব লিঙ্কড কাঠামো। ওয়েব লিঙ্কড কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো। ওয়েব লিঙ্কড কাঠামো বা কি কাঠামো? নেটওয়ার্ক কাঠামো। মনে থাকবে তো ভাইয়া? তাহলে বলো তো ভাই, হোম পেজ থেকে যদি আমরা অন্যান্য পেজে যেতে পারি তাহলে কি কাঠামো হয়? ট্রি কাঠামো। আর যদি এমন হয় একটা পেজ থেকে আরেক পেজে যাওয়া যায় তাহলে কি বলবো আমরা? ওয়েব লিঙ্কড কাঠামো। কি কাঠামো বলবো? তাহলে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া গেলে কি কাঠামো হয়? ওয়েব লিঙ্কড কাঠামো। খেয়াল করে দেখো তো ভাইয়া, হোম পেজ থেকে সকল পেজে যাওয়া যাচ্ছে, তাহলে কি কাঠামো? ট্রি কাঠামো। খেয়াল করো ভাইয়া, আমি এই পেজ থেকে এই পেজে যাচ্ছি, এই পেজ থেকে এই পেজে, মানে এক পেজ থেকে আরেক পেজে যেতে পারছি, তাহলে কি বলবো আমরা? বা নেটওয়ার্ক কাঠামো। ওয়েব লিঙ্কড কাঠামো বা কি কাঠামো? নেটওয়ার্ক কাঠামো। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? তাহলে আমরা এখান থেকে ডাইনামিক ক্যারিয়ারে কয়টা কাঠামো দেখলাম? দুইটা। একটা কি কাঠামো দেখলাম? ট্রি কাঠামো। আর একটা কি? ওয়েব লিঙ্কড কাঠামো। বুঝতে পারছি ভাইয়া? বা নেটওয়ার্ক কাঠামো। এগুলোর বৈশিষ্ট্য কিন্তু বই থেকে পড়ে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সামনে আসার সম্ভাবনা খুবই বেশি, সামনে মাসে পরীক্ষা। আর যেটা বলবো যে এটা আসার সম্ভাবনা বেশি, ওটাকে একদম ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখবো ওই টপিকের উপর। আসার পর যেন ভালো করে লিখে আসতে পারো। এখান থেকে বৈশিষ্ট্য চাইবে, মানে 4টা কাঠামোর বৈশিষ্ট্য চাইবে, চিত্র দেওয়া থাকবে, চিত্র দেখে তোমাকে বলতে হবে। আমি একটা চিত্র আঁকাই তোমাকে। হ্যাঁ ভাইয়া, খ নাম্বার না, গ অথবা ঘ। আমি চিত্র আঁকবো, তোমরা আমাকে দেখে বলো যে এটা কোন কাঠামোর মধ্যে পড়ছে। দুটো একসাথে শিখে দিচ্ছি, দাঁড়াও। দেখে বলো ভাই আমি কোন কাঠামো আঁকছি। বলো তো ভাই এটা কোন কাঠামো? কি কাঠামো? ট্রি কাঠামো। কেন ট্রি কাঠামো বলবো? বলো তো এখানে হোম পেজ কোনটা? মাঝখানে এটা কি পেজ? হোম পেজ। তাহলে হোম পেজ থেকে সকল পেজ যাওয়া যাচ্ছে না, তাহলে এটা কি কাঠামো হলো? আচ্ছা, মজার জিনিস বলো তো ভাই, আমি এখানে খালি অতিরিক্ত সংযোগ দিয়ে দিলাম, এবার কি কাঠামো হয়ে গেল? তার মানে আমরা কি করলাম? এক পেজের সাথে আরেক পেজ লিঙ্ক করে দিলাম। এক পেজের সাথে আরেক পেজ কি করে দিছি? তাহলে এটা কি কাঠামো হবে? পারবো চিত্র দেখে? আচ্ছা, এবার বলো এটা কোন কাঠামো আমরা আঁকছি। এটা কোন কাঠামোর আন্ডারে পড়ে? বলো এটা কোন কাঠামোর আন্ডারে পড়ে? সব ঠান্ডা হয়ে গেল কেন? ট্রি কাঠামো। দেখো তো ভাইয়া, এটা কি হোম পেজ না? এই হোম পেজ থেকে আমরা অন্য পেজে যাচ্ছি না, তাহলে হোম পেজ থেকে কি সকল পেজে যাওয়া যাবে না? তার মানে এটা কি কাঠামো? ট্রি কাঠামো। দেখছো, এটা হোম পেজ। এই দেখো দেখো, এই পেজের সাথে কি কোনো পেজ লিংক আছে? শুরু হয়েছে কোথা থেকে বলো তো ভাইয়া? এটা থেকে। কোনটা? না না, সবগুলো নয়, খেয়াল করো অ্যারো চিহ্নটা দেখো কোথা থেকে শুরু হয়েছে। যাত্রা শুরু হয়েছে কোথা থেকে? অ্যারো চিহ্ন খেয়াল করো। যাত্রা শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে, মানে ওটা হোম পেজ। এখন খেয়াল করো, তুমি অন্যান্য পেজে যেতে পারছো, সেটা আলাদা বিষয়। যেখান থেকে যাত্রা শুরু করেছে ওটা কি পেজ হয়? হোম পেজ। যেটা যেটা থেকে যাত্রা শুরু করে সেটা কি পেজ হয়? হোম পেজ হয়। চিত্র দেখে এমসিকিউ আসার সম্ভাবনা আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আরেকটা কাঠামো আছে, সেই কাঠামোটা একটু দেখে আসি। আমার এইখানে আরেকটা কাঠামো নয়, আমাদের আরেকটা ওয়েবসাইটে যাবো আমরা, ডায়নামিকের পুরাতন ওয়েবসাইট। তো কখনো দেখেছো কিনা? এটা ব্লগস্পট দিয়ে বানানো ছিল।
আচ্ছা, খেয়াল করো ভাইয়া, এই ওয়েবসাইটে কেউ ঢুকোনি না? আচ্ছা, মনে করো না আমি আইসিটি পড়বো এখান থেকে, হ্যাঁ, আইসিটিতে ক্লিক করলাম। আইসিটি আমি একটা পোস্ট ওপেন করলাম। এবার খেয়াল করে দেখো, এই পোস্টে কি সম্পর্কিত আছে বলো তো ভাইয়া? লজিক সার্কিট সম্পর্কিত আছে না ভাইয়া? আমি এটা পড়ছি, মনে করো না পড়ছি, পড়া শেষ। এইবার আমি নেক্সট আরেকটা পেজে যাচ্ছি। ভালো করে খেয়াল করো, পেজ কয়বার চেঞ্জ করলাম? একবার। আচ্ছা, তারপরে দেখো এখানে ফিজিক্সের সম্পর্ক আছে। আচ্ছা, এরপরে ভাইয়া পেজ নেক্সট আছে না ভাইয়া? নেক্সট ক্লিক করলাম। কয়বার পেজ চেঞ্জ করলাম? দুইবার না? আচ্ছা, আমি আবার করলাম। এবার কয়বার হলো বলো তো ভাই পেজ চেঞ্জ করা? আমি এখন কয় নাম্বার পেজে আছি? আমি চাচ্ছি পেজ নাম্বার 1-এ চলে যাব। ইচ্ছা করলে পারবো? ব্যাকে যেতে হবে। ব্যাকে কি ডাইরেক্ট 1 নাম্বারে যেতে পারবো? তাহলে আগে কত নাম্বারে যাবো বলো তো ভাইয়া? আগে 2 নাম্বার। খেয়াল করো, এই দেখো ওল্ড ওল্ড যে পেজটা আছে, মানে আপডেট যে পেজটা আছে, সেই পেজে ক্লিক করলে আগের পেজে গেলাম। এইভাবে করে করে একটা একটা করে চেঞ্জ করে কি আবার পেজে যেতে হচ্ছে না ভাইয়া? বলো তো ভাইয়া, ডাইরেক্ট কি এক পেজ থেকে কোনো পেজকে বাদ দিয়ে অন্য পেজে ল্যান্ড করা যাবে? তাহলে প্রত্যেকটা পেজ একটার পর একটা করে চেঞ্জ করতে হচ্ছে না? তাহলে যদি ধারাবাহিকভাবে পেজকে চেঞ্জ করতে হয়, তাহলে তাকে বলা হয় সিকোয়েন্স কাঠামো বা ধারাবাহিক কাঠামোও বলতে পারো। বাংলা দিয়ে যদি লেখা থাকে তাহলে কি লেখা থাকতে পারে? ধারাবাহিক কাঠামো লেখা থাকতে পারে, বা সিকোয়েন্স কাঠামো লেখা থাকতে পারে, বা লিনিয়ার কাঠামো লেখা থাকতে পারে। তাহলে এই নামগুলোতে তোমাকে চিহ্নিত করবে। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের এই পেজটা কেমন হবে। তাহলে বলো তো ভাইয়া, এটা কি কাঠামো দেখলাম আমরা? ট্রি কাঠামো। এটা কি কাঠামো দেখলাম? নেটওয়ার্ক কাঠামো। এটা কি কাঠামো? নেটওয়ার্ক। দেখো নেটওয়ার্ক কাঠামো উভয় দিকে তীর চিহ্ন থাকছে। নেটওয়ার্ক কাঠামো উভয় দিকে তীর চিহ্ন থাকছে। এরপরে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। লিনিয়ার বা, দেখো তো ভাই, পৃষ্ঠা নাম্বার 1 থেকে পৃষ্ঠা নাম্বার কত? 2। পৃষ্ঠা নাম্বার 2 থেকে পৃষ্ঠা নাম্বার 3, তারপরে 4, তারপরে 5। আচ্ছা বলো তো ভাই, আমি চাচ্ছি পিছন থেকে ব্যাক করতে, তাহলে 5 থেকে ডাইরেক্ট 1-এ যেতে পারবো না? তাহলে 5 থেকে কত যাবো? 4। 4 থেকে 3 মানে 2, 1। এভাবে করে চেঞ্জ করবো না ভাইয়া? তাহলে আমরা যদি এমন হয় যে কোনো ওয়েবসাইটের পেজ একটি একটি করে চেঞ্জ করতে হবে বাধ্যতামূলক, মানে ইচ্ছা করলে আমি একটা বাদ দিয়ে আরেকটাতে যেতে পারবো না, তাহলে কোন কাঠামোর আন্ডারে? সিকোয়েন্স, লিনিয়ার বা। আর যদি এমন হয় হোম পেজ থেকে আমি সকল পেজ ভিজিট করতে পারবো? ট্রি কাঠামো। পারবো ভাইয়া? আর যদি এমন হয় যে একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক করা আছে, একটা ওয়েব লিংক বা নেটওয়ার্ক কাঠামো, মনে মনে থাকবে তো ভাইয়া? ওকে, এবার আমরা কাঠামো সম্পর্কে, ওকে, তোমরা বই থেকে পড়ে নিবা বৈশিষ্ট্যগুলা, থিওরিগুলো আর আলোচনা করছি না। কেউ একজন আমাকে মনে করে দিবা, আমি পিডিএফ দিয়ে দেবো না থিওরির, মানে যতটুকু ইয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ইউটিউবে শুধু ভিডিওই পাবা, আর হোয়াটসঅ্যাপে সব তথ্যগুলো পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা এটাকে কেটে দিলাম। হ্যাঁ ভাইয়া, ও হ্যাঁ, আরেকটা কাঠামো ভাইয়া, যদি এমন হয় কোনো ওয়েবসাইটে একাধিক কাঠামো থাকে, দেখছো মনোযোগ একজনেরই আছে আর বাকিগুলোর মনোযোগ নাই, বলো তো ভাই এই ডাইনামিক ক্যারিয়ার ওয়েবসাইটটাতে কয়টা কাঠামো তোমরা দেখেছো? প্রথমে কি কাঠামো? হোম পেজ নির্ভর কাঠামো বা ট্রি কাঠামো দেখেছো, তারপরে ওয়েব লিঙ্কড কাঠামো দেখেছো না ভাইয়া, তারপরে লিনিয়ার বা। তাহলে কয়টা কাঠামো দেখেছো তুমি? কোনো ওয়েবসাইটে যদি একের অধিক কাঠামো থাকে, কোনো ওয়েবসাইটে যদি একের অধিক কাঠামো থাকে, তাহলে ওই কাঠামোকে কি কাঠামো বলবো? হাইব্রিড কাঠামো। মনে থাকবে তো ভাইয়া? বা কম্বিনেশন কাঠামো বা একসাথে যুক্ত কাঠামো, গুচ্ছ কাঠামো, বলতে পারি না ভাইয়া? এগুলোর নামকরণ করতে পারি না? আচ্ছা, এবার চিত্র দেখো, চিত্রটা কেমন হবে দেখো তো ভাইয়া। এটা প্রথমে কি কাঠামো? ট্রি কাঠামো না ভাইয়া? ট্রি কাঠামোর পর দেখো এটা একটা আরেকটার সাথে কি যুক্ত আছে না ভাইয়া? তার মানে কি কাঠামো আছে বলতো ভাইয়া? ওয়েব লিঙ্কড কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো। তাহলে এটা কয়টা কাঠামো আছে এখানে? দুইটা কাঠামোর সমন্বয়ে কি তৈরি করলো তাহলে? হাইব্রিড কাঠামো। কি কাঠামো? হাইব্রিড। আচ্ছা, আমরা একটু তৈরি করি, বলো তো ভাইয়া আমরা কোন কাঠামো তৈরি করে রাখছি? ট্রি কাঠামো না ভাইয়া? আচ্ছা, এবার খেয়াল করে দেখো তো ভাইয়া, পেজ 1, পেজ 1 থেকে আমরা পেজ 2-তে যেতে পারি।
পেজ 2 থেকে বলো তো ভাইয়া পেজ 3, 3 থেকে, আচ্ছা এখানে মুছে দিই, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 5 থেকে 2। দেখো ভাইয়া খেয়াল করো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি কাঠামো বলো তো ভাইয়া? সিকোয়েন্স কাঠামো। এই পুরোটা একটা কি কাঠামো? ট্রি কাঠামো। ট্রি কাঠামোর পর দেখো তো ভাইয়া কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই বরাবর আসছে, এই বরাবর পেজগুলো কি ঘোরা যাচ্ছে না ভাইয়া? তাহলে এটা কি কাঠামো? ধারাবাহিক বা সিকোয়েন্স কাঠামো। আচ্ছা এরপর আমি কি করলাম, এটার সাথে এটা কানেকশন দিয়ে দিলাম, এবার কি কাঠামো হয়ে গেল বলো তো ভাইয়া? ওয়েভ লিঙ্কের কাঠামো। তাহলে কয়টা কাঠামোকে একসাথে যুক্ত করলাম? 3টা। তাহলে এটা কি কাঠামো হয়ে গেল? হাইব্রিড কাঠামো। মনে থাকবে তো ভাইয়া? মানে অনেকগুলো কাঠামো যুক্ত থাকবে। মেলাগুলো বলতে কয়টা কাঠামো আছে বলতে ভাইয়া? 3টা। ইউনিক কাঠামো কয়টা আছে? 3টা। একটা কি ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো আর সিকোয়েন্স কাঠামো। তাহলে কয়টা কাঠামো আছে? 3টা। এই 3টার মধ্যে 2টা যদি যুক্ত থাকে কোনো ওয়েবসাইটে তাহলে ওইটাকেও বলবো আমরা হাইব্রিড কাঠামো। 3টা থাকলে তাও বলবো কি আমরা? হাইব্রিড কাঠামো। মনে থাকবে তো ভাইয়া? ওকে, কাঠামো সম্পর্কে ভালো করে পড়ে নেবা, আমি তারপরে তোমাদের পিডিএফ এ দিয়ে দিব। এখন তুমি একটু ফলো করো, আমরা তোমাদের ফোল্ডারে ঢুকছি। তোমাদের ফোল্ডারের কথা মনে আছে তো? আইসিটি ক্লাস, তোমাদের ব্যাচ কত? ব্যাচ নাম্বার 2, ক্লাস নাম্বার কত? 2। আচ্ছা ভাইয়া খেয়াল করো, প্রথমে তোমাদের আজকে কাজ করার একটা আমরা ওয়েবসাইট তৈরি করব। এই ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে কি তৈরি করতে হবে বলো তো ভাই? একটা ফাইল। একটা কি তৈরি করতে হবে? ফাইল। এটা সামনের দিন কিন্তু তোমাদের তৈরি করতে হবে, ভালো করে মনোযোগ রাখো। তাহলে আমরা একটা ওয়েব ফাইল তৈরি করব। এই ওয়েব ফাইল তৈরি করার জন্য আমরা প্রথমে মাউসে কোথায় ক্লিক করব? থ্যাংক ইউ। রাইটে ক্লিক করলে কি আসে বলো তো ভাইয়া? অপশন আসে। লেফটে আসে কি বলো তো ভাইয়া? সিলেকশন। লেফট সিলেকশন, রাইট অপশন, মনে রাখবা। ক্লিক করার পর আমি যখন নতুন কোনো কিছু তৈরি করব তাহলে কোথায় যাব? তুমি নতুন যা কিছু তৈরি করতে চাও কোথায় যেতে হবে তোমাকে? নিউ। এরপরে ভাইয়া আমি যেহেতু একটা ফাইল তৈরি করব, ওয়েব ফাইল, যেটা পরিবর্তন করা যায়। ওয়েব ফাইল কি করা যায়? তাহলে পরিবর্তন করা যায় এমন ফাইল নিতে হলে কি নিতে হবে বলো তো ভাইয়া? টেক্সট ডকুমেন্ট। মনে থাকবে তো ভাইয়া? দেখো তো আমি টেক্সট ডকুমেন্ট নিলাম। এরপর পুরোটাকে আমি, পুরো যে লেখাটা আছে সম্পূর্ণ লেখাটাকে কেটে দিব, সম্পূর্ণটা। এবার আমাকে এখানে একটা এই ফাইলের একটা নাম দিতে হবে। আমি একটা ওয়েবসাইট যে তৈরি করব, এই ওয়েবসাইটের একটা নাম দিতে হবে, ওয়েবসাইটের ফাইলের একটা নাম দিতে হবে। তোমাদের কি পছন্দের নাম আছে? পছন্দের নাম নাই? তাহলে আমরা একটা কাজ করব, আজকের জন্য আমরা ইন্ডেক্স লিখলাম। মূল ফাইলকে আমরা কি বলে থাকি? ইন্ডেক্স। হোম পেজ বলে থাকি না ভাইয়া? এটাকে বলে আমরা ইন্ডেক্স ফাইল, INDEX, ইন্ডেক্স। এটা হলো ফাইল নেম। ইন্ডেক্সটা কি বলো তো ভাইয়া? এবার বলো তো ভাইয়া আমি কোন ধরনের ফাইল চাচ্ছি? কি কি ধরনের ফাইল হয়? HTML ফাইল হয়, HTTP ফাইল হয়। ফাইল দেখাইছিলাম কি তোমাদের? ফাইলের ধরন দেখাইছিলাম না? PHP দেখাইছিলাম কি এগুলা? আচ্ছা, ওগুলো দেখানো হয়েছিল? ডট দেখানো হয়েছিল না? আচ্ছা ভাইয়া খেয়াল করো, ইন্ডেক্সটা তাহলে কি তোমরা বুঝতে পারছো? ইন্ডেক্সটা হলো ফাইলের নাম। আমি যে ফাইলটা তৈরি করছি সেই ফাইলের নাম কি দিলাম? ইন্ডেক্স। এইবার ফাইলের এক্সটেনশন অ্যাড করতে হবে, মানে তুমি কোন ধরনের ফাইলটা তৈরি করছো। ডট দিলাম। এক্সটেনশনের আগে কি দিতে হয়? ডট। আমি চাচ্ছি HTML ফাইল তৈরি করতে। কি ফাইল? তাহলে HTML। এটা লিখে বাইরে ক্লিক করবা, ইয়েস করবা। দেখো তো ভাইয়া চিত্র কি পরিবর্তন হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে না ভাইয়া? খেয়াল করে দেখো, আমি এক্সটেনশন চেঞ্জ করব, ফাইলের ধরনও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্সটেনশন কি এটা মনে রাখতে হবে, MCQ আসার সম্ভাবনা আছে। এক্সটেনশন হলো ফাইলের ধরন। এক্সটেনশনটা কি? দেখো ভাইয়া ডট HTML কে সরিয়ে দিয়ে আমি লিখবো PHP। PHP কার মতো কাজ করে? হাতির মতো কাজ করে। তাহলে আকৃতি কেমন হওয়া দরকার? হাতি, ঠিক না? PHP। আচ্ছা খেয়াল করো, বাইরে ক্লিক করলাম, ইয়েস করলাম। ছবিটা কার মতো হয়ে গেছে বলো তো ভাইয়া? হচ্ছে, দেখছো? আমি চেঞ্জ করছি কি বলো তো ভাইয়া? এক্সটেনশন ফাইলের। আচ্ছা আমি এবার পাইথন ফাইল তৈরি করবো। দেখাছিলাম না? ওকে, সব ভুলে গেছিলা তোমরা।
দেখো তো ভাই সাপের মতো আসছে। আচ্ছা, ইমেজ হলে কি হবে সবগুলো দেখানোর কথা আমি দেখাইছিলাম মনে হয়। দেখানি? আচ্ছা, ইমেজের ফরম্যাট কি কি জানো তোমরা? ইমেজের স্বাভাবিকভাবে আমরা যে ফরম্যাটগুলো ব্যবহার করে থাকি সেটা হলো দুই ধরনের। কয়টা? একটা হলো পিএনজি ফরম্যাট আর একটা হলো জেপিজি ফরম্যাট। একটা পিএনজি আর একটা হলো জেপিজি। আচ্ছা, তোমাদের ফরম্যাটটা একটু দেখাই আনি। যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তাকে বলা হয় জেপিজি, ডাইনামিক ক্যারিয়ার ডিজাইন। এত ভারী হয়ে গেল কেন ভাইয়া? খেয়াল করো এখানে কি লেখা আছে লাস্টে, দেখো তো ভাইয়া। জেপিজি, জেপিজি মানে কি বলো তো ভাইয়া? ব্যাকগ্রাউন্ড থাকবে, দেখো পিছে সাদা অংশ থাকবে, দেখো তো পিছে সাদা আছে না লোগোর পিছে? আচ্ছা, এরপর দেখো, এরপর লাস্টে দেখো কি লেখা আছে। এই ছবিতে কি পিএনজি না? পিএনজি মানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, দেখো কালো হয়ে থাকে। দেখো কি হয়ে আছে বলো তো ভাইয়া? এর কোনো ব্যাকগ্রাউন্ড আছে? কারণ ব্যাকগ্রাউন্ড থাকলে ওটা কি ফরম্যাট হয়? জেপিজি। আর ব্যাকগ্রাউন্ড না থাকলে মনে থাকবে তো ভাইয়া? ওকে, তাহলে এবার আমরা আমাদের ফোল্ডারে আসি। দেখো তো পাইথনের ফাইলটাকে আমরা চেঞ্জ করে যদি পিএনজি লিখি তাহলে ছবির ফরম্যাট আসবে। কি পিএনজি লিখলে কি হবে? পিএনজি। দেখো ছবির ফরম্যাট, দেখো তো আসছে ছবির মতন। আচ্ছা, যদি জেপিজি লিখি তাও ছবির ফরম্যাটই থাকবে। দেখো জেপিজি, ইয়েস। তাও দেখো তো ভাইয়া কি ফরম্যাট আছে? ছবির ফরম্যাটে আছে না ভাইয়া? তাহলে আমি দেখলাম ছবির জন্য কয়টা ফরম্যাট হয়? দুইটা ফরম্যাট হয়, জেপিজি, পিএনজি। আরো আছে জেপিইজিও হয়, আরো অনেক ফরম্যাট আছে। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের দুইটা মানে সব থেকে বেশি ব্যবহার করা হয় যে দুইটা ফাইল, সেই দুইটা দেখালাম। আরো আছে, আস্তে আস্তে তোমরা পারবা। এখন আসি ভাইয়া, আমরা কোনটা নিয়ে কাজ করব? কোন ফাইল নিয়ে কাজ করব? এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করব না? তাহলে এক্সটেনশন কি দিব? এইচটিএমএল। এক্সটেনশন এবং ফাইল নেম নিয়ে কারো সমস্যা আছে? ওকে, বাইরে ক্লিক করব, ইয়েস করব। দেখো তো ভাইয়া ফাইলটা ওপেন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার বলো তো ভাইয়া এই ফাইলটাকে কয়টা জায়গায় ওপেন করতে হবে? কি কি? প্রথমে একটা এডিটরে ওপেন করতে হবে যেখানে আমি লেখালেখি করব। কোথায় ওপেন করব? এডিটরে। দুই নম্বরে আমি একটা আউটপুট দেখার জন্য একটা সফটওয়্যার ওপেন করব। আউটপুট দেখি আমরা কোথায় বলো তো ভাইয়া? ব্রাউজারে। আউটপুট কোথায় দেখি? আর লেখালেখি কোথায় করি? একটা সফটওয়্যারে। যে সফটওয়্যার অনেক রকম হয়ে থাকে, তার মধ্যে আমরা সব থেকে বেশি ব্যবহার করি কোনটা? সব থেকে বেশি ব্যবহার করি আমরা, আমি সব থেকে বেশি ব্যবহার করি, আমি বলতে কি অনেক প্রোগ্রামার, বেশিরভাগ প্রোগ্রামার এটাই ব্যবহার করে, সেটা হলো ভিজুয়াল স্টুডিও। আর তোমাদের কম্পিউটারে মানে তোমাদের ভিজুয়াল স্টুডিও। আর তোমাদের ল্যাবে যেটা থাকবে, তোমাদের কলেজের ল্যাবে যেটা থাকবে সেটা হলো নোটপ্যাড। কি থাকবে? নোটপ্যাড। মানে ওল্ড ভার্সন, বসবা নিজে নিজে করতে হবে, মানে খাটিয়ে নিবি তোমাদের। ওকে, যাই হোক ভাইয়া, তাহলে প্রথমে আমি লেখালেখির জন্য যে সফটওয়্যার ওপেন করব সেই সফটওয়্যারের নাম কি? ভিজুয়াল স্টুডিও। এখান থেকে আমরা লেখালেখি করব। কম্পিউটার স্লো কাজ করছে। আচ্ছা, এবার বলো তো ভাইয়া দেখার জন্য কোনটাতে ওপেন করব? গুগল ক্রোম। বলো তো ভাইয়া তোমাদের কোশ্চিনে কি দেওয়া থাকবে? কোনটা দেওয়া থাকবে? লেখালেখি না দেওয়া মানে আউটপুট? কোশ্চিনে দেওয়া থাকবে আউটপুট। আর এই পাশেটা তোমরা লিখবা। হ্যাঁ হ্যাঁ, ছক, ছকে যাই, আগে লেখালেখি শেষ করবো। হ্যাঁ, ছকে সব থেকে ইজি হবে। হ্যাঁ, ছকে চিন্তা করো না, সবগুলো করে রাখছে দেখছো? করছে কিন্তু কেটে দেয়নি ফাইলগুলো। করা শেষ হলে এগুলো সব কেটে দিবা। হ্যাঁ ভাইয়া, না রেকর্ডিং হচ্ছে কেন? অন্য মনস্ক ছিল তাই রেকর্ডিং ইয়ে করছো? রেকর্ডিং বন্ধ করে দেবো কিন্তু তোমরা যদি মনোযোগ না রাখো। বাসায় যে যারা এই চিন্তা করবে যে বাসায় যে সমস্যা নেই, রেকর্ডিং তো হচ্ছে, বাসায় যে দেখে নিব। ভাইয়া বিশ্বাস করো তোমার এই, আচ্ছা, যদি এরকম চিন্তা করো তাহলে কি হবে বলো তো? বাসায় যে আরো 1 ঘন্টা লস হবে। আবার দেখতে হবে না ক্লাসটা, ভিডিও। মানে তুমি যদি এখানে ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখা লাগবে?
তোমাদের এটা কেন দিচ্ছি, যদি কোনো কারণবশত মিস্টেক হয় বা অনেক সময় হয় না অসুস্থ হয়ে পড়ছে এইসব কারণে। ওকে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে, অসৎ ব্যবহার করা যাবে না। আচ্ছা ভাইয়া বলো তো, আমি এখন HTML লেখা শুরু করছি, এই পুরো ডিসপ্লে কি এখন ফাঁকা না ভাইয়া? এই পুরো ডিসপ্লেটাকে ধরার জন্য আমি কোন ট্যাগ নিব? HTML। কোন ট্যাগ নিব আমরা? HTML ট্যাগ নিয়েছি ভাইয়া। দেখা যাচ্ছে কি ক্লিয়ার? দেখা যাচ্ছে কি ভাইয়া? ভোলা হচ্ছে কি? দাঁড়াও এক মিনিট, ভোলা দেখাচ্ছে কেন? এতক্ষণ তোমার ভোলা দেখছিলা? এগুলো সবসময় করতে হবে, এটা না করলে তো কোড শুরু করা যাবে না। সবসময় ক্লিয়ার হয়েছে এবার? ভাই HTML কে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা হেড, হেডের ভেতরে কি থাকবে বলো তো ভাইয়া? টাইটেল। হেডের ভেতরে থাকবে কি? টাইটেল। টাইটেল হিসেবে আমি কি নিতে পারি? যা মনে হচ্ছে তাই। মনে করো না আমরা এখন টেক্সট লিখবো, তাই টেক্সট লিখলাম। লিঙ্ক আজকে করাবো না তো, লিঙ্কের সবার লাস্টে। হ্যাঁ, লিঙ্ক হেডের মধ্যে থাকে। আচ্ছা, এরপরে খেয়াল করো ভাইয়া, হেড শেষ হলে কি শুরু হয়? বডি। এতটুকু কাজ প্রতিদিন তোমাদের করতে হবে। এতটুকু কাজ ছাড়া কি আমি HTML করা শুরু করতে পারবো ভাইয়া? এতটুকু বেসিক, মানে এতটুকু না করলে আমরা ভেতরে কাজ করতেই পারবো না। আবার অ্যান্সার করার সময় তোমাদের এতটুকু কাজ করতে হবে। এবং অ্যান্সারটা কোথায় থাকবে বলো তো ভাইয়া? বডির ভেতরে থাকবে। অ্যান্সার কোথায় থাকবে? আচ্ছা, আজকে আমরা একটা উদ্দীপকের সলভ করব। হ্যাঁ, একটা উদ্দীপক বের করি, উদ্দীপকে আমরা সলভ করব। রানিং চলছে। আচ্ছা, ওকে ভাইয়া। হ্যাঁ ইনশাল্লাহ, চতুর্থটা শেষ বলতে কি এই পরীক্ষাতে যা যা আসবে সেগুলো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটার দরকার না, আমরা এইটা করবো। হ্যাঁ, ভাইয়া এটা তোমাদের উদ্দীপকে দেওয়া আছে, এটার HTML কোড করতে বলেছে, খেয়াল করো তো ভাইয়া। দেখো, বলো তো ভাইয়া, প্রথমে যেটা দেখতে পাচ্ছ এই অংশটা কি আকারে দেখতে পাচ্ছ তোমরা? হেডিং আকারে দেখতে পাচ্ছ না ভাইয়া? আচ্ছা, তারপরে বাকি সবগুলো কি আকারে বলো তো ভাইয়া? ওই হেডিং এর মানে ব্যাখ্যামূলক না ভাইয়া? মনে রাখবা। তাহলে এখানে একটা কি আছে বলো তো ভাইয়া? হেডিং। আর বাকি সবগুলো কি আছে? প্যারাগ্রাফ। আজকে যারা মনোযোগ রাখবে না তারা একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। মানে আজকের এই টপিক আজকে কিন্তু শেষ হবে, এটা প্র্যাকটিস সামনের দিন থেকে থাকবে। আচ্ছা, আমাদের ফাইল কোথায় আছে মনে আছে? আমাদের ফাইল, আমাদের আউটপুট। ওকে, এখন আমাদের কোশ্চিনটাকে পাশে রাখছি, এটা আমাদের কোশ্চিন। আর এইখানে তোমার খাতায় তুমি লিখছো, এখানে আমি কম্পিউটারে লিখছি। আর তোমরা কোথায় লিখবে বলো তো ভাইয়া? খাতায়। ওকে, বলো তো ভাইয়া, এখানে প্রথম তুমি এটা কি লেখা দেখতে পাচ্ছ? হেডিং না? হেডিং বড় হেডিং না ছোট হেডিং? বড় হেডিং হলে কি লিখতে হয়? H1। H1। H1 মানে কি? হেডিং 1। হেডিং 1 এর মধ্যে এই যা লেখাটা আছে এই লেখাটাকে আমি কপি করে পেস্ট করলাম, মানে এখানে ভিতরে থাকবে। তাহলে হেডিং ট্যাগের মধ্যে মানে ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় কন্টেন্ট।
কি বলা হয়? কন্টেন্ট বা তথ্য। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? আচ্ছা, এখন আমরা একটু দেখি এই হেডিংটা আসলে হেডিং আকারে দেখাচ্ছে কিনা আউটপুট। এখানে রিলোড দিবা, মনে রাখবা সামনের দিন তোমরা একটা কাজ বেশি বেশি করবা, যেটা হলো এখানে লিখবা, লেখার পর ডাইরেক্ট এখানে আউটপুট দেখার চেষ্টা করবা। লিখার পর এখানে সেভ করতে হবে আগে, আর সেভ করার নিয়ম হলো কন্ট্রোল+S, কন্ট্রোল চেপে ধরে এস ক্লিক করলে ওটা সেভ হয়ে যাবে ফাইলটা। তারপর এখানে তুমি রিলোড দিলে দেখতে পাবা তোমার আউটপুটটা। তাহলে আমি আগে কন্ট্রোল+S দিয়ে সেভ করে নেই, এবার রিলোড দিই। দেখো তো ভাইয়া আসছে, কিন্তু সমস্যা আছে কিন্তু একটা। দেখো তো ভাইয়া, দ্য পার্টস অফ সাকসেস এটা কোথায় আছে, আর আমারটা আসছে কোথায় বলো তো ভাইয়া? তার মানে আমার ট্যাগ কাজ করেছে, হেডিং আকারেই আসছে, কিন্তু সমস্যা হলো এক কিনারে আসছে। তাহলে আমাকে ওটাকে নিয়ে যেতে হবে কোথায় বলো তো ভাইয়া? মাঝে। এই সময় যদি ট্যাগকে কোনো নির্দেশনা দিতে চাও, কেমন নির্দেশনা? ট্যাগকে নির্দেশনা দিলাম যে এই ট্যাগের মধ্যে যা যা লেখা আছে সবগুলো লাল হয়ে যাও, সবগুলো কালো হয়ে যায়, সবগুলো নীল হয়ে যাও, এই শব্দগুলো যদি দিতে চাই, অর্থাৎ কোনো ট্যাগকে কোনো প্রকার নির্দেশনা দিতে চাই, তখন আমরা এখানে অ্যাট্রিবিউট অ্যাড করব। কি অ্যাড করব? অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে হলো কোনো ট্যাগের মধ্যে ট্যাগ ব্যতীত যে নির্দেশনা দেওয়া হয় তাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কাকে বলে তাহলে? ট্যাগ ব্যতীত যে নির্দেশনা দেওয়া হয় তাকে কি বলবো আমরা? অ্যাট্রিবিউট। আচ্ছা ভাইয়া বলো তো, আমি তোমাদের বলছি তোমরা অ্যালাইন হয়ে যাও। অ্যালাইন হয়ে যাও মানে তোমরা কি বুঝতে পারলা? সুন্দরভাবে সাজিয়ে গোছিয়ে বসে দাও, এটা না? অ্যালাইন করা মানে কি বলো তো ভাইয়া? সাজানো। দেখো তো ভাইয়া, এই লেখাটা এক কিনারে আছে, আমি ওকে বলবো তুমি অ্যালাইন হও। অ্যালাইন মানে কি? সাজিয়ে যাও। তাহলে যদি আমি চাই এই হেডিংটাকে একটা অ্যাট্রিবিউট পাস করতে, মানে অ্যাট্রিবিউট দিতে, অ্যাট্রিবিউট মানে কি বলতো ভাই? এক্সট্রা কোনো নির্দেশনা। অ্যাট্রিবিউট মানে কি তাহলে? এই দেখো H1 মধ্যে আমি একটা স্পেস দিলাম, দেওয়ার পর এবার অ্যাট্রিবিউট পাস করব অ্যালাইন। কি? অ্যালাইন। অ্যালাইন মানে কি? সাজানো। অ্যালাইন মানে কি? তাহলে ALIGN, অ্যালাইন। অ্যালাইনটা কি তাহলে বলো তো ভাইয়া? অ্যাট্রিবিউট। অ্যালাইনটা কি তাহলে বলো তো ভাইয়া? কোন ট্যাগে আমি অ্যাট্রিবিউট পাস করছি? হেডিং 1 মানে H1 মানে হেডিং 1। H1 মানে কি? হেডিং 1 হলো ট্যাগ, হেডিং 1টা কি? তাহলে অ্যাট্রিবিউট কে? অ্যালাইন। অ্যাট্রিবিউট কে? এমসিকিউ একটা দিবে কিন্তু। অ্যালাইন ইকুয়াল টু, এর মধ্যে আমি বলে দিব যে সে কোথায় যেতে, মানে তাকে কোথায় যেতে হবে। বলো তো ভাইয়া তুমি কোথায় চাও যে মাঝে যেতে? মাঝটাকে আমরা কি বলি? সেন্টার। মাঝটাকে কি বলি? সেন্টার। তাহলে আমি বলবো যে অ্যালাইন কি বলো তো ভাইয়া? সেন্টার, CENTER। এই বুঝতে পারছি তো ভাইয়া? বুঝতে না পারলে এখনই বলবা ভাইয়া আমার কাছে কঠিন লাগছে, আমি আরো সহজ করার চেষ্টা করব। এবার খেয়াল করো তো ভাইয়া, আমি বললাম কি? H1 ট্যাগকে বললাম অ্যালাইন, তুমি সাজিয়ে যাও। অ্যালাইন মানে কি? সাজিয়ে যাও। কোথায় যেতে বললাম বলো তো ভাইয়া? সেন্টার। এই জায়গাটাকে বলা হয়, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম। অ্যালাইনটা কি বলো তো ভাইয়া? আর সেন্টারটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে ইকুয়ালের আগে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম, আর ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। মনে থাকবে তো ভাইয়া? ইকুয়াল, ইকুয়ালের পূর্বে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম। তোমরা এই যে ট্যাগগুলো লিখবে যখন, তখন চিহ্নিত করে, অ্যারো চিহ্ন দিয়ে চিহ্নিত করে লিখে দেবা যে এটা হলো অ্যাট্রিবিউট। এই দেখো এতটুকু অ্যাট্রিবিউট, চিনতে পারছো? এতটুকু কি? পুরোটাই অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। এই অ্যালাইন এই শব্দটা হলো অ্যাট্রিবিউট নেম। অ্যালাইন শব্দটা কি? আর সেন্টার শব্দটা কি? মনে থাকবে তো ভাইয়া? এবার আমরা রিলোড দিয়ে দেখি যে আসলে আমার কথা শুনছে কিনা। দেখো তো কথা শুনেছে? শুনে গেছে না? আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটা লাইন শেষ করেছি। হ্যাঁ, মধ্যে থাকলে মধ্যে ওই যে কোশ্চিন দেখতে হবে, কোশ্চিনে এই যে এইভাবে থাকবে কোশ্চিন। ভাইয়া তোমরা একটু খেয়াল করবা, এটা কিন্তু একটা কোশ্চিন সলভ করছি, তার মানে তোমার পরীক্ষায় উদ্দীপক এটা, আর আমরা সলভ করে এটা খাতায় লিখছি। আচ্ছা, এইবার ভাইয়া হেডিং এর পর তুমি যা দেখতে পাচ্ছ সবগুলো কি বলো তো ভাইয়া? সব প্যারাগ্রাফ। সবগুলো কি বলো তো ভাইয়া? আচ্ছা, প্যারাগ্রাফ লেখার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব বলতে পারো? এই প্যারাগ্রাফ লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করব? প্যারাগ্রাফ। আর বডির মধ্যে আমরা সংক্ষিপ্ত রূপ বেশি ব্যবহার করি, তাহলে প্যারাগ্রাফের প্রথম অক্ষর পি, তাহলে আমরা কি ব্যবহার করব? পি। না, পি। বডির ভেতরে সবসময় জন্য আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা। ওকে, তাহলে এখানে কি ট্যাগ ব্যবহার করবো আমরা? পি ট্যাগ।
ওকে, এইবার খেয়াল করো ভাইয়া, আমি পুরো লেখাটাকে এখান থেকে কপি করব, তোমরাও খাতা কলমে কপি করতে পারো যদি যায়। বলো, গ্রেটার দেন লেস দেন, শিফট চেপে দেখো কিবোর্ডে লেস দেন থাকবে, ওটা সামনের দিন করতে লাগে আটকে যাবে, আমি তোমাদের দেখাই দেবো, কিবোর্ডে দেখাই দেবো। আমি এখান থেকে কন্টেন্ট গুলো পুরোটা কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম, পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি আবার আউটপুটটা দেখি, দেখো আউটপুট কেমন দেখায়। দেখো তো ভাইয়া এভাবে স্বাভাবিকভাবে দেখাচ্ছে না, কিন্তু দেখো তো ভাইয়া বাস্তবে কি আমাকে এভাবে দেখাতে বলেছে, অন্যভাবে দেখাতে বলেনি ভাইয়া। এইবার আমরা এই লেখাটাকে ডিজাইন করব। আগে প্রথম কাজ লেখা কি সেন্টারে দেখাচ্ছে, প্রথমে লেখাটা কি কোথায় দেখাবো আমরা, সেন্টার, কারণ আমার প্রশ্নে আমার উদ্দীপক কোথায় দেখাচ্ছে বলো তো ভাইয়া, মাঝে দেখাচ্ছে না লেখাগুলা, তাহলে সেন্টারে দেখাতে চাইলে এই প্যারাগ্রাফকে কি নির্দেশনা দিব, অ্যালাইন সেন্টার, মনে রাখবা, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু কোটেশনের মধ্যে সেন্টার, CENTER। বুঝতে পারছি ভাইয়া? আমি আবার বলছি, কোন ট্যাগকে যদি আমি মাঝে লেফট রাইট, যেমন আমি একটু দেখাই দিই, এই যে অ্যালাইন বললাম না, অ্যালাইন মানে সাজিয়ে যাও, অ্যালাইন মানে কি হও, আমি বললাম কি বলতো ভাইয়া, সেন্টার মানে কোথায় যাও, মাঝে যাও। আমি এটাকে যদি বলতাম রাইটে যাও, দিয়ে দেখি, আর আমি কোথায় যেতে বললাম বলতো ভাইয়া, রাইট কর্নারে যেতে বলিনি, কথা এই জন্য শুনিনি, রাইটে আসতে ভাইয়া। আচ্ছা যদি আমি বলতাম লেফটে যাও, দেখো তো ভাই লেফটে আসছে কিনা, লেফটে আসছে। তাহলে আমি যদি বলি সেন্টারে যাও, তাহলে কি বলার পর সেই কাজ করছে বলো তো ভাইয়া, অ্যালাইন। আমি ট্যাগকে কি বলছি, অ্যালাইন হও, কি বলছি, অ্যালাইন হও মানে সাজিয়ে যাও। এরপরে আমাকে বলে দিতে হবে কোথায় যেতে হবে, CENTER, সেন্টার, তার মানে সেন্টারে রাখলাম। এবার বলো তো ভাইয়া এই প্যারাগ্রাফ এইটাকেও আমরা কোথায় নিতে চাই, সেন্টারে না, তাই কি বললাম বলো তো ভাইয়া, অ্যালাইন। দেখো তো মাঝে চলে আসছে না, এবার সবগুলো মাঝে চলে আসছে, কিন্তু সমস্যা আছে, সমস্যাটা কি, এখানে দেখো তো ভাইয়া প্রথমে অ্যাড, এটা কি স্বাভাবিক না, আচ্ছা এই দেখো অ্যাড, ওকে আমি একটু এটাকে একটু বড় করে নিই, দেখতে পাচ্ছ ভাইয়া, যারা অন্যমনস্ক হচ্ছে তাদের জন্য ক্ষতি আজকে, ধরছে কালকে ঘুম ছুটে যাবে না, যখন নিজে করতে দেবো নি, তোমরা কম্পিউটার বসবে না, তখন ঘুম ছুটে যাবে, এই যে অন্ধকার করে দিয়েছি তো এই জন্য মনে হয় নাকি। আচ্ছা বুঝতে পারছি কি, বুঝতে পারছি কি, এই টপিকগুলো বুঝতে পারলেই হবে, সামনের দিন এটা নিজে করতে হবে। এবার বলো তো ভাইয়া এই ডাইনামিক ক্যারিয়ার এই লেখাটুকু কি আকারে আছে, লেখা কি আকারে আছে, তাকায় দেখে বলো, ওইদিকে তাকায় দেখে বলো, এই দেখো দেখো সব হা করে আছে, লেখাটার ধরনটা কি, বাঁকা আছে, খালি বাঁকা আছে, মোটাও আছে, বাঁকা আছে আবার কি আছে, মোটা আছে। তাহলে কোন লেখা, এই যে এটের পর এই লেখা না, এখানে আমাকে ট্যাগ মানে পাস করতে হবে, কি ট্যাগ পাস করবো প্রথমে বলো তো ভাইয়া, প্রথমে বাঁকা করব না মোটা করব, বাঁকা, আই ট্যাগ, তারপরে কি করব, মোটা করব, মানে কি ট্যাগ, বি ট্যাগ। দেখো খেয়াল করো, আই ট্যাগ ওপেন করেছি, আই ট্যাগ লাস্টে ক্লোজ করেছি, বি ট্যাগ ওপেন করেছি, বি ট্যাগ কি করেছি, ক্লোজ করেছি। এই বি ট্যাগের মধ্যে আমি এই কন্টেন্টটা নিয়ে যাব, কোন কন্টেন্ট বলো তো ভাইয়া, ডাইনামিক ক্যারিয়ার কমা সহ, এটা কার মধ্যে রাখবো, তাহলে বলো তো ভাইয়া এই যে আই ট্যাগ ওপেন হলো, ইটালিয়ান, আমি নির্দেশ দিলাম আগে বাঁকা হও লেখাটা, তারপর কি নির্দেশ দিলাম বলো তো ভাইয়া, মোটা হও। এরপর ক্লোজ আগে কি হবে বলো তো ভাইয়া, পরে যে ওপেন হবে সে প্রথমে ক্লোজ হবে, পরে যে ওপেন হবে প্রথমে সে ক্লোজ হবে, আর প্রথমে যে ওপেন হবে, মনে থাকবে তো ভাইয়া এই নিয়মটা। আচ্ছা কোনো সমস্যা নাই, দেখি ভাইয়া কাজ হয় কিনা, দেখো ভাইয়া আসছে কি, আসছে না, ওকে। এরপরে আমাদের পরের লেখাটা কি ছিল বলো তো ভাইয়া, এতটুকু কি স্বাভাবিক লেখা না, তারপরে
ব্রাইট, এই লেখাটাকে আমরা কি করব বলো তো ভাইয়া? এখন বোল্ড করব। বোল্ড মানে বি ট্যাগ। তাহলে বি ট্যাগের মধ্যে এই পুরো লেখাটাকে বি ট্যাগের মধ্যে নিয়ে দেবো। দেখো তো আসছে, কিন্তু সমস্যা কি ভাইয়া, পরের এটা কি ভেঙে পরের লাইনে আসছে? আসেনি। কিন্তু এখানে কি আসছে? ভেঙে পরের লাইনে আসছে না ভাই এটা? কিন্তু আমার কি অ্যান্সার কি এটা আসছে তাই? আচ্ছা, তাহলে আমাকে লাইনটাকে যদি ভাঙতে হয়, ভাঙার ইংরেজি কি বলতো ভাইয়া? ব্রেক। ব্রেক না? আর ব্রেক যখন আমরা ভাঙবো, লাইনটাকে ভাঙবো, তখন আমরা এখানে ব্যবহার করবো ব্রেক ট্যাগ। আর একটা জিনিস মনে রাখতে হবে, ব্রেক ট্যাগের একটা ট্যাগই হয়। ওপেনিং এবং ক্লোজিং কয়টা ট্যাগ? একটা ট্যাগ। দেখি বিয়ার, দেখো তো এর ক্লোজিং হয় একটা ট্যাগই হয়, ওপেনিং এবং ক্লোজিং একটাই হয়। দেখি তো আমাদের কন্টেন্টটা ঠিক হয়েছে কিনা। দেখো তো ভাই, লাইনটা ভেঙে গেছে। বাস, আমরা এক লাইন শেষ করলাম। এরপরে দেখো তো ভাই, পরের লাইনে আইটি, এটা কি আছে? আইটি এটা কি আছে? বাঁকা আছে না? দেখি আমাদের বাঁকা করার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো আমরা? আই ট্যাগ, মানে ইটালিয়ান ট্যাগ না? এর বিকল্প ট্যাগগুলো শিখতে হবে ভাইয়া, এমসিকিউ আসে খুব বেশি। এরপরে দেখো তো ভাইয়া, এই লেখাটুকু কি করা আছে? নিচে দাগ দেওয়া আছে, মানে আন্ডারলাইন করা আছে। আর কি করা আছে? বাঁকা করা আছে, মানে কি করা আছে? ইটালিয়ান। আচ্ছা, দুইটা, একটা বাঁকা করা আছে আর একটা কি আছে? নিচে দাগ দেওয়া আছে। আচ্ছা, কতটুকু এখান থেকে না? ওকে, আগে কি করতে চাও বলো? বাঁকা আই, তারপরে বোল্ড আছে এখানে ইউ। এইবার কতটুকু লেখা আছে ওই কতটুকু কেটে নেবো আমরা, পুরোটাই না? এই বুঝতে পারছি কি সবাই? কঠিন লাগছে কি? দেখো তো আসছে ভাইয়া। হুম, কালকে ওই যে আজকের ইয়েটা, কালকে আজকে যাদের ঘুম ধরছে না, কালকে ঘুম ছুটে যাবে, কালকে পানিশমেন্ট আছে তো। আচ্ছা ভাইয়া, হয়েছে দেখো তো, এটা কি বাঁকা হয়েছে? আর এটা বাঁকা হয়েছে, আবার কি আসছে নিচে? আন্ডারলাইন আসছে। এবার বলো তো ভাইয়া, এরপরে আমার প্রশ্ন কি, উদ্দীপক কি ছিল? এই লাইন কি ভেঙে আসছে না ভাইয়া পরের লাইন? আচ্ছা, লাইনটাকে ভাঙার জন্য আমরা কোন ট্যাগ দিব? বিআর, ব্রেক ট্যাগ। দেখো তো ভাইয়া, লাইনটাকে ভেঙে যাচ্ছে কিনা, আউটপুটটা দেখি তো আমাদের। লাইন ভেঙে গেছে ভাইয়া, বুঝতে পারছি কি? ওকে, এরপর আমরা আমাদের প্রশ্ন দেখছি। প্রশ্নে পরের লাইন আছে, এইখান থেকে এই পর্যন্ত কি করা আছে বলো তো ভাইয়া? কি কি করা আছে? হ্যাঁ, বোল্ড, ইটালিয়ান, আন্ডারলাইন, তিনটা কাজ করা আছে, ঠিক না? আমাকে বলো যে আমি কোনটা আগে ইউজ করবো, কোনটা আগে ইউজ করবো? আগে বোল্ড করবো, ঠিক আছে। আগে বোল্ড, তারপরে আন্ডারলাইন, তারপরে ইটালিয়ান। এই ইটালিয়ানের মধ্যে ঢোকাবো, যদিও ইটালিয়ান প্রথমে দিতে হয়। ফটোটা আজকে দেখাই দেবো। এই সময় এত তাড়াতাড়ি যায় কেন? হ্যাঁ ভাই, আসছে দেখো তো, আসছে। কিন্তু সমস্যা একটা, সমস্যাটা কি বলতো ভাইয়া? এই লাইনের পর ভেঙে পরের লাইনে আসতে হবে না? ভাঙার জন্য কি করবো আমরা? কোন ট্যাগ? ব্রেক ট্যাগ ইউজ করবো। থ্যাংক ইউ। এবার রিলোড দেই, কাজ হয় কিনা দেখো তো ভাই। ভেঙে গেছে, এই পর্যন্ত ওকে করতে পারছি না। এবার বলো তো ভাইয়া, তোমরা বাকিটুকু পারবা ইনশাআল্লাহ? বলো তো ভাইয়া, এইটা কি হবে? হাইলাইট করা আছে না? মার্ক করা আছে না? মার্ক করার জন্য কোন ট্যাগ নিব আমরা? মার্ক করার জন্য মার্ক ট্যাগ নিব। হ্যাঁ, আচ্ছা দেখি তো আমরা কাজ করি তাহলে। এখান থেকে না ভাইয়া, মার্ক করা আছে কোথা থেকে? এখান থেকে এই পর্যন্ত, তার আগ পর্যন্ত কোনো চেঞ্জ আছে দেখো তো ভাইয়া?
নাই, তাহলে এখানে মার্ক করব। মার্ক করার জন্য কোন ট্যাগ নিব আমরা? মার্ক ট্যাগ, MARK, মার্ক ট্যাগ। না, মার্ক ট্যাগের সংক্ষিপ্ত হয় না। মার্ক ট্যাগের এখানে আরেকটা ট্যাগ আছে, তোমাদের এটা দেখাই দিচ্ছি। ভাইয়া দেখো তো, মার্ক ট্যাগের মধ্যে যা লিখলাম এটা হওয়ার কথা কি এই হলুদ কালিতে মার্ক করা, ঠিক না? দেখি হয় কিনা। Ctrl+S দিয়ে সেভ করব, ব্রাউজারে যে রিলোড দিব যে আমার কাজটা হচ্ছে কিনা। দেখো তো মার্ক আসছে? অন্য কালার নাকি একই কালার আসবে? অন্য কালার আসবেই না। মার্ক মানে একই কালার আসবে, এই দেখো একই কালার সিলেকশন করা আছে। হ্যাঁ, এরপরে ভাইয়া এই লাইনের পর ব্রেক দিব না ভাইয়া? ব্রেক দেওয়ার জন্য কোন ট্যাগ? বিআর ট্যাগ। বিআর ট্যাগের কি ক্লোজিং হয়? এমসিকিউ আসবে কিন্তু। বিআর ট্যাগের কয়েকটা ট্যাগ আছে যেগুলো ক্লোজিং হয় না। একটা হলো হরিজন্টাল রুল, একটা ব্রেক ট্যাগ, একটা ইমেজ, এগুলো ট্যাগ। মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত রাখবো, আর বাকিগুলো নিজেরা করতে পারবা? হুম? আচ্ছা, এখন ভাইয়া তোমরা আমাকে বলো তো ভাইয়া, এই লাইনে কি করবা তোমরা? এই বাকি লাইনগুলো শুধু ব্রেক ট্যাগ দিয়ে আছে না ভাইয়া? এই দেখো বাকিগুলো সহজ আছে, এই দেখো এখানে ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ, এই দেখো হয়ে গেছে ব্রেক ট্যাগ। সরি, ব্রেক ট্যাগ। ভাইয়া ওই ইউটিউবে গিয়ে এই ক্লাসটা বাসায় গিয়ে আরেকবার দেখবো। হুম, দেখো ভাইয়া 1 মিনিটের জন্য একটু খেয়াল করো তো, তাড়াতাড়ি 1 মিনিটের জন্য দেখো তো ভাইয়া, হয়ে গেছে লাইনগুলো? আচ্ছা, বাকিটা এখানে কি আছে? আমার উদ্দীপকে এই লাইনে কি আছে? আন্ডারলাইন করা আছে। শুধু কি করা আছে? এইটা কোন ট্যাগের মধ্যে রাখবো আমরা? ইউ ট্যাগ। আচ্ছা, একটা শেষ করে দিই, কি বলো? একটা শেষ করে দিই, এইটাকে রেখে দিয়ে লাভ নাই। এই ইংরেজি কয়টায়? তিনটা একবার আচ্ছা আপনারা যান, আমি এটাতে ভিডিও থাকছি। যাবে। ইউটেক। ভাই এটা দেখে দেখাচ্ছে আমি এই দেখতে সমস্যা। তারপরে দেখো তো ভাই, এই লাইনটা কি করা আছে? টাকা, মানে এটা শেষ না করলে কেমন হয়, এই জন্য এটা করছে। আইটেক, কবে যে স্যার আমাকে বকাঝকা দিবে। ব্রেক টেক, ওকে। হ্যাঁ বাঁকা আছে, তারপরে কি আছে বলো তো ভাইয়া পরের লাইনে? আন্ডারলাইন, শুধু আন্ডারলাইন। কোনটার নিচে? এখান থেকে না? আন্ডারলাইন, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ। ইউ ট্যাগের মধ্যে এতটুকু কাজ। কি কথা বলে এত? আচ্ছা, তারপরে কি আছে বলো তো ভাইয়া? এই পর্যন্তই রাখবো, বিআর ট্যাগ এ পর্যন্তই রাখছি ভাইয়া। আর বাকিগুলো আমাকে এখানে লেখা দিচ্ছি না, যেহেতু নাসারা এদের ইংরেজি স্যার ধরে বকাঝকা দিবে আর একটু দেরি করলে। ওকে, দেখো তো ভাইয়া আমার ব্রাউজারের এই পর্যন্ত কি ওকে আসছে? ওকে আসছে না ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এখন এটার আউটপুট দিয়ে দিচ্ছি। চলে যাও, তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা চলে যাও। ও, তোমাদের ভিডিওটাকে পুশ করে নিই। আরে বাবা চলো।